আসসালামু আলাইকুম। আজকে আমরা ডক্টর জো ডিসপেঞ্জার লেখা একটি অসাধারণ বই ইউ আর দ্য প্লেসেবো মেকিং ইয়োর মাইন্ড ম্যাটারের একদম গভীরে ডুব দেব। এই বইটা আমাদের শেখায় কিভাবে শুধুমাত্র আমাদের বিশ্বাসকে কাজে লাগিয়ে আমরা নিজেদের শরীরকে সারিয়ে তুলতে পারি। চলুন আমাদের মন আর শরীরের মধ্যে থাকা সেই অবিশ্বাস্য সংযোগের রহস্যটা আজ জেনে নেওয়া যাক। তো এই পুরো আলোচনা জুড়ে আমরা কয়েকটা দারুণ জিনিস দেখব। প্রথমে আমরা জানব আমাদের মনের সেই গোপন শক্তি সম্পর্কে। এরপর প্ল্যাসিবো এফেক্ট বা বিশ্বাস কিভাবে ঔষধের মতো কাজ করে তা নিয়ে কথা বলবো। তারপর দেখব আমাদের চিন্তার পেছনের বিজ্ঞানটা আসলে কি। সবশেষে 3টা পাওয়ারফুল লেসন নেব আর বুঝব যে আমরাই আমাদের বাস্তবতার আসল স্রষ্টা। আচ্ছা, তাহলে শুরু করা যাক। আমাদের চিন্তা, আমাদের ভাবনা আর আমাদের শারীরিক সুস্থতার মধ্যে যে একটা গভীর যোগসূত্র আছে, সেটাই আমরা প্রথমে বোঝার চেষ্টা করব। মানে কিভাবে আমাদের মনের শক্তি সরাসরি আমাদের শরীরকে ভালো বা খারাপ রাখতে পারে। এবার আসা যাক সবচেয়ে অবাক করা বিষয়টাতে, প্লেসিবো এফেক্ট। ব্যাপারটা অদ্ভুত না? যে একটা সাধারণ চিনির ট্যাবলেট যার মধ্যে কোনো ঔষধই নেই, সেটা কিভাবে শরীরকে সারিয়ে তুলতে পারে। এর পেছনে কিন্তু লুকিয়ে আছে বিশ্বাসের এক অসম্ভব শক্তি। তো এই প্লেসিবো এফেক্ট জিনিসটা আসলে কি? ধরুন এমন একটা জিনিস যেমন একটা চিনির বড়ি, যা আসলে কোনো ঔষধ না, কিন্তু ওটা খাওয়ার পর সত্যি সত্যি শরীর সুস্থ হয়ে গেল। এটা কিভাবে সম্ভব? কারণ যে ব্যক্তি ওটা খাচ্ছে সে মনে প্রাণে বিশ্বাস করছে যে এটা একটা আসল ঔষধ। তার মানে আমাদের মন আর বিশ্বাসই শরীরকে সুস্থ হওয়ার জন্য নির্দেশ পাঠাচ্ছে। এখানেই ডক্টর ডিসপেনজা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরেছেন। ভাবুন তো একবার, যদি একটা ভুল বিশ্বাস, মানে একটা মিথ্যা ধারণাও কাউকে সুস্থ করে তুলতে পারে, তাহলে একটা সচেতন, শক্তিশালী আর স্থায়ী বিশ্বাস আমাদের জীবনে কি অবিশ্বাস্য পরিবর্তন আনতে পারে। কিন্তু জানেন তো, প্রত্যেকটা মুদ্রার দুটো পিঠ থাকে। প্লাসিবোর ঠিক উল্টোটা হলো নোসিবো এফেক্ট। প্লাসিবো হলো পজিটিভ বিশ্বাস, যা আমাদের সুস্থ করে তোলে, আর নোসিবো হলো নেগেটিভ বিশ্বাস বা ভয়, যা আমাদের অসুস্থ করে দেয় বা খারাপ ফল নিয়ে আসে। এটাই সবচেয়ে বড় প্রমাণ যে আমাদের চিন্তা কতটা শক্তিশালী, সেটা ভালো দিক হোক বা খারাপ। এখন মনে হতে পারে এই কথাগুলো কি শুধুই ধারণা? একদমই না। ডক্টর ডিসপেনজা নিউরোসায়েন্স, এপিজেনেটিক্স আর কোয়ান্টাম ফিজিক্সের মতো কঠিন বিজ্ঞানের সাহায্য নিয়ে দেখিয়েছেন কিভাবে আমাদের চিন্তা, যা চোখে দেখা যায় না, সেটা শারীরিক বাস্তবতায় বদলে যেতে পারে। দেখুন, আমরা যখনই কিছু ভাবি, আমাদের প্রত্যেকটা চিন্তা শরীরে একটা কেমিক্যাল সিগন্যাল তৈরি করে। এখন যদি আমরা সমানে নেগেটিভ চিন্তা করতে থাকি, তাহলে আমাদের ব্রেন আর শরীর ধীরে ধীরে অসুস্থ হওয়ার জন্য তৈরি হতে থাকে, আর এটা আমাদের জীবনের সম্ভাবনাকে আটকে দেয়। কিন্তু ভালো খবর হলো, মেডিটেশনের মাধ্যমে আমরা আমাদের ব্রেনকে অনেকটা রিবুট করার মতো করে নতুন করে সাজাতে পারি। পুরনো চিন্তার প্যাটার্ন বদলে একটা নতুন ভবিষ্যতের জন্য তৈরি হতে পারি। চলুন এবার এই বই থেকে এমন 3টা শক্তিশালী শিক্ষা নেওয়া যাক, যা আমাদের জীবনকে বদলে দেওয়ার জন্য একটা দারুণ টুলকিটের মতো কাজ করবে। এই 3টা ধাপ খুব সহজ। প্রথমত, এটা বুঝতে হবে যে আমরা প্রত্যেকেই নিজের ঔষধের কারখানা। দ্বিতীয়ত, আবেগের জেলখানা থেকে বেরিয়ে আসা। আর তৃতীয়ত, একটা নতুন বাস্তবতার জন্য নিজেকে তৈরি করা। প্রথম শিক্ষাটা হলো, আমাদের শরীরটাই পৃথিবীর সেরা ঔষধ তৈরির কারখানা। যখন আমরা মন থেকে কিছু বিশ্বাস করি, তখন আমাদের মস্তিষ্ক সেই বিশ্বাস অনুযায়ী ডোপামিন আর সেরোটোনিনের মতো হিলিং কেমিক্যাল তৈরি করা শুরু করে। মানে আমাদের মনই হলো এই পুরো প্রক্রিয়ার মাস্টার কন্ট্রোলার। দ্বিতীয় শিক্ষাটা হলো আবেগের জেল থেকে মুক্তি। আমরা অনেকে কিন্তু অতীতের রাগ, কষ্ট বা ভয়, এই ধরনের নেগেটিভ আবেগগুলোকে আঁকড়ে ধরে রাখি। এর ফলে কি হয়? শরীরে কর্টিসলের মতো স্ট্রেস হরমোন বাড়তে থাকে। মেডিটেশনের মতো কিছু দারুণ কৌশল ব্যবহার করে এই চক্রটা কিন্তু ভালা যায় আর নিজেকে সুস্থতার দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। আর 3 নম্বর শিক্ষাটা হলো, নতুন এক বাস্তবতার জন্য মনকে তৈরি করা। এর জন্য কি করতে হবে? একটা নতুন ভবিষ্যৎকে এতটাই গভীরভাবে কল্পনা করতে হবে, আর তার অনুভূতিটাকে বর্তমানে এমনভাবে ফিল করতে হবে যেন সেটা এখনই ঘটছে। যখন আমরা এটা করতে পারি, তখন আমাদের ব্রেন সেই নতুন বাস্তবতাকেই সত্যি বলে ধরে নেয় আর শরীরকে সেই অনুযায়ী কাজ করার জন্য প্রোগ্রাম করে ফেলে। সব মিলিয়ে এই বইটার মূল বার্তাটাই হলো আত্মবিশ্বাসের। আমরা আসলে পরিস্থিতির শিকার নই, বরং আমরা প্রত্যেকেই আমাদের নিজেদের জীবনের কারিগর। ডক্টর ডিসপেনজা যেমনটা বলেছেন, আমরা আমাদের জীবন, শরীর এবং বাস্তবতার স্রষ্টা, আর আমাদের মনই হলো ভাগ্য গড়ার সবচেয়ে বড় হাতিয়ার। এই একটা লাইনই যেন পুরো বইটার সারমর্ম বলে দেয়। আসলে এই বইটা আমাদের ভেতরে ঘুমিয়ে থাকা সেই নিরাময়কারী আর স্রষ্টাকে জাগিয়ে তোলার একটা চাবিকাঠি।
আমাদের মনই সেই আসল শক্তি যা অসম্ভবকেও সম্ভব করতে পারে। তাহলে সবশেষে একটাই প্রশ্ন থেকে যায়, নিজের ভবিষ্যৎকে যদি নতুন করে লিখতে হয় তাহলে আজ কোন চিন্তাটা বেছে নেওয়া হবে? ভাবনার এই অসীম শক্তিকে কাজে লাগানোর প্রথম ধাপটা কিন্তু এই মুহূর্ত থেকেই শুরু হতে পারে।